তুমি যে ইমানদার, তো কয় জিনিসের উপর ইমান আনছো জানি না, তো না জানলে ইমানদার হইল কেমনে? ইমানদার হওয়ার জন্য তো যেই জিনিসগুলোর উপরে ইমান আনা জরুরি, এর উপরে ইমান আনতে হবে। আমি মনে বুঝাইতে পারি না, তা আবার আমার সাথে বলেন। 1 নাম্বার আল্লাহর উপরে ইমান। আরে গোনা হবে না ভাই, বলেন না কার উপরে ইমান? 2 নাম্বার সমস্ত নবীদের উপরে ইমান। 3 নাম্বার সমস্ত ফেরেশতাদের উপরে ইমান। সমস্ত কিতাব সমূহের উপরে ইমান। আখিরাতের উপরে ইমান। ভালো মন্দ তকদিরের উপরে ইমান। এই 6 জিনিসের উপরে ইমান আনা আবশ্যক। মনে থাকবে? আমি শুধু এটার একটা অংশ বলে এই প্রসঙ্গ শেষ করব। এই হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নম্বরে বলছেন ভালো মন্দ তকদিরের উপরে ইমান। কার উপরে ইমান? আমাদের অধিকাংশ মুসলমানরা এই ভালো মন্দ তকদির কি জিনিস বুঝে না। আমি খুব কম সময় জিনিসটা বোঝাচ্ছি। আমাদের সমাজে কিছু লোক আছে যে হুজুর, তকদির মানে তো আল্লাহ আমার কপালে ভাগ্যে লিখে রাখছে, কপালে যদি জান্নাত লেখা হয়ে থাকে তো আমার আমল করা দরকার কি? আমি তো অটোমেটিক জান্নাতি যাব। বুঝাইতে পারিনি? আর কিছু লোক আরেকটু তেরা বলে, আল্লাহ যদি আমার জাহান্নামে লেখা থাকে তো আমার নামাজ পড়ে কোনো লাভ আছে? আমি তো জাহান্নামেই যাব। আমি কি বুঝাইতে পারতেছি? যদি তাকদীরে লেখা থাকে তাহলে আমাদের আমল করে লাভ কি? এক এলাকায় এরকম এক তেরা লোক ছিল, গেছে আরেক ব্যক্তির আম বাগানে চুরি করার জন্য। চুরি করতে যখন ঢুকছে, দারোয়ান ধরছে, তুই আম বাগানে চুরি করতে আসলি কেন? তো চোর বলে, তুমি কি তকদির বিশ্বাস করো? বিশ্বাস করি। তো আল্লাহ তকদিরে লেখা রাখছে আমি তোমার এই আম বাগানে আইসা চুরি করব। এই গাছ থেকে আম পারুম, আমার ব্যাগে ভরুম, আমি চুরি করে নিয়ে যাব। এটা আমার তকদিরে লেখা। যেহেতু তকদিরে লেখা, তো আমি তকদিরের উপরে আমল করার জন্য চুরি করতে আসছি। তা আমার ধরো কেন? চোরের যুক্তি মনে বুঝেননি? চোরে কি যুক্তি দিল? যে আমার তকদিরে লেখা আছে আমি তোমার বাগানে চুরি করব। তো তকদিরের উপরে আমল করতে গিয়ে আমি চুরি করতে আসছি, তা আমরা ধরলা কেন? এখন দারোয়ান চিন্তা করলো হয়তো দলিল দিছে খুব শক্তিশালী। দারোয়ান দিছে চোরকে ছাইরা ছেড়ে দেওয়ার পরে পরের দিন সকালবেলা মালিক আসছে। মালিক এসে বলল, কিরে দারোয়ানের বাচ্চা দারোয়ান, আমার বাগানে চুরি হলো, তুই চোর ধরস নাই কেন? দারোয়ান বলতেছে, স্যার চোরকে আমি ধরছিলাম। মালিক জিজ্ঞেস করলো, তাহলে ছাড়ছস কেন? স্যার আমি তো চোরকে ধরছিলাম, চোর এমন দলিল দিয়েছে, এই দলিলের কাছে আমি কাবু হয়ে গেছি। মালিক জিজ্ঞেস করে, কি দলিল দিছে? আমাকে চোর বলতেছে, তুমি কি তকদির বিশ্বাস করো? আমি বলছি, হ্যাঁ বিশ্বাস করি। তকদির মানে কি? আল্লাহ লিখে রাখছে। তো আল্লাহ লিখে রাখছে আমি এই বাগানে এসে চুরি করব, তো আমি আল্লাহর লেখার উপরে আমল করতে গিয়া বাগানে চুরি করতে আসছি, তো আমি তো আল্লাহর হুকুম পালন করতে আসছি, আমারে ধরবা কেন? তো তার দলিলের সামনে আমার কোনো জবাব ছিল না, এই জন্য আমি তারে ধরি নাই। হ্যাঁ, চুরি করে গেছে গা। এখন মালিক চিন্তা করলো এই চোরের হাত থেকে কেমনে রক্ষা পাওয়া যায়। তো পাশে এক মাওলানা সাহেব ছিল, তার কাছে গেছে, হুজুর এই বড় বিপদে আছে, এই লোক তো এমন যুক্তি দিয়ে চুরি করে যাচ্ছে। তো মাওলানা সাহেব বললেন, কালকে যদি চুরি করতে আসে তাহলে দারোয়ানরে বলবা সাইজ করে হেরে বাঁধতে, এরপরে আমারে খবর দিতে, বাকিটা আমি দেখব। তো পরের দিন চোর আবার আসছে চুরি করতেছে, নিয়ত করছে কালকে যেহেতু দলিল দিয়া পার পাইছি, তো আজকে পুরা বাগান সাবার করে দেব। 2-3 ট্রাক নিয়ে আসছে যে পুরা কার্গো বুঝাই করে ফেলবো ট্রাক দিয়ে। তো বাগানে ঢুকছে চুরি করার জন্য। ঢুকার সাথে সাথে দারোয়ান আইসা হাজির, 2 হাত বাঁধছে। চোর বলে, আগের যুক্তি, আমার বান্ধ কেন? তুই চুরি করস কেন? আমি কালকে না দলিল দিছি, আমার তকদিরে লেখা আছে আমি চুরি করুম, এই বাগানে চুরি করুম, এই গাছ থেকে চুরি করুম, সব তকদিরে লেখা। আমি তকদিরের উপরে আমল করার জন্য তোমার বাগানে আসছি, চুরি করতেছি, আমি তো আল্লাহর হুকুম পালন করতেছি, আমারে ধরো কেন? দারোয়ান বলে, অত কিছু বুঝি না,
আমারে হুজুরে কইছে তোমারে টাইট করে বাঁধতে, বাকিটা যা আছে হুজুরে করব। তো টাইট করে ওর হাত পাও বাঁধছে। বাঁধার পরে কিছুক্ষণ পরে হুজুর আসছে। আইসা বড় সাইজের একখান ব্যান্দা নিয়া লাঠি নিয়া ওরে ধুম বাড়ি শুরু। সুরে কয় হুজুর আমারে বাইরান কেন? তো হুজুরে বলে তোর তকদিরে লেখা তুই চুরি করবি, আমার তকদিরে লেখা তোরে সাইজ মতো পিটাম। বুঝেন না মনে কথা? তোর তকদিরে লেখা চুরি করবি আর আমার তকদিরে কি লেখা তোরে সাইজ মতো পিটামো। তো পিডার চুড়ে কয় আমার মাফ করে দাও, আমি আর জীবনে চুরি করবো না, এই 2 নাম্বারই করি, আর চুরি করা যাবে না। বুঝেন? তা আমাদের অনেক সাধারণ মানুষ তকদির মানে কি বুঝে না। আমি খুব অল্প কথায় তকদির বুঝাই, আপনি বুঝবেন, নিজেই বুঝবেন, নিজেই বুঝবেন। মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তকদিরের খুব সহজ একটা ব্যাখ্যা করেছে। এই ব্যাখ্যাটা বোঝার আগে আমি একটা উদাহরণ দিই, এই উদাহরণ বুঝলে এটা বুঝবেন। ধরেন আপনার 2 ছেলে আছে, এক ছেলে খুব ভদ্র, ধরেন কোনটা বল, বড়টা খুব ভদ্র, কথা শোনে, ছোটটা কথা শোনে না। এখন আপনি 2 ছেলেকে বললেন, বড় ছেলেকে বললেন দেখ বাড়িতে আজকে বিকেলবেলা মেহমান আসবে, তুই ওই পশ্চিমের রুমটা পরিষ্কার করবি। ছোট ছেলেকে বললেন মেহমান আসবে, তুই পূর্বের রুমটা পরিষ্কার করবি। 2 জনরে 2 রুম পরিষ্কারের দায়িত্ব দিয়া বললেন যা। দায়িত্ব দিয়া পাঠানোর পরে আপনি পাশের আরেকজনকে বললেন আমার বড় ছেলেটা রুম ঝাড়ু দিব আর ছোট ছেলেটা রুম থেকে বাড়িয়া রাস্তা দিয়ে আড্ডা দিব, কামটা সে করবে না, কামটা সে। আচ্ছা আমাকে বলেন, এই যে বাবা মন্তব্য করলো, পরবর্তীতে দেখা গেছে আসলে বড় ছেলে রুম ঝাড়ু দিছে, ছোটটা ঝাড়ু দেয় নাই। এখন যে বাস্তবতায় তা পাওয়া গেছে, এটা কি বাবার বলার কারণে বড় ছেলে ঝাড়ু দিছে আর ছোট ছেলে ঝাড়ু দেয় নাই এমন? আমি মনে হয় বুঝাইতে পারিনি। বাবা বলছে ছোট ছেলে ঝাড়ু দিব না, এই জন্য ছোট ছেলে ঝাড়ু দেয় নাই। আমি মনে কথা বুঝাইতে পারিনি। বাবা আদেশ দেবার পরে আরেকজনের কাছে যে মন্তব্য করছে যে আমার বড় ছেলে কাজটা করবে, ছোট ছেলে করবে না, এই মন্তব্য করার কারণেই বড় ছেলে ঝাড়ু দিছে আর ছোট ছেলে ঝাড়ু দেয় নাই এমন? হ্যাঁ, তাহলে বাবা যে আগে বললো কেমনে? আরে বাবা এদের স্বভাব জানে, বাবা সন্তানের স্বভাব, আরে কোনটা কেমন, কোনটা কথা শুনে কোনটা শুনে না, এটা বাবা জানে না, মা জানে না। ও জানে বলে বাবা আগে মন্তব্য করেছে, কিন্তু বাবার মন্তব্যের কারণে বড় ছেলে কাজ করলো, ছোটটা করলো না এমন হয়? এ ভালো করে বুঝেন, আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আমাদের অন্তরের খবর রাখেন। আল্লাহ যেহেতু জানেন, এই জন্য আল্লাহ আগেই লিখে রাখছেন আমার এই বান্দা নামাজ পড়বে, আমার এই বান্দা নামাজ পড়বে না, আমার এই বান্দা ভালো কাজ করবে, আমার এই বান্দা ভালো কাজ করবে না। আল্লাহর ওই লেখার কারণে আমাদের উপরে কোনো প্রভাব সৃষ্টি হয় না। বলেন তো আল্লাহ কোন ফেরেশতাকে দিয়া আমাদের ঘাড় ধরায়া টাইনা মাহফিলাইনা বসায় রাখছে? ফেরেশতা আমাকে ঘাড় ধরায়া বসায় রাখছে? যারা চায়ের স্টলে বসে বসে আড্ডা দিচ্ছে, এদেরকে কি ফেরেশতায় ঘাড়ে ধইরা চায়ের স্টলে বসায় সিনেমা দেখাই দিয়েছে? বলেন বলেন, আল্লাহ স্বাধীন করে রাখছে। বান্দা তুমি ইচ্ছা করলে চায়ের স্টলে বৈশা মোবাইলে গেমসও খেলতে পারো, তুমি বৈশা বৈশা সিনেমার নাটকও দেখতে পারো, তুমি ইচ্ছা করলে মাহফিলে বৈশা কোরআন হাদিসের কথাও শুনতে পারো। আল্লাহ স্বাধীন করে রেখেছেন। আল্লাহ কারো উপরে জোর জবরদস্তিমূলক আল্লাহ দুনিয়াতে কিচ্ছু করেন না। যদি আল্লাহ জোর করায়া বান্দাকে নামাজ পড়াইতো, জোর করায়া আল্লাহ তাহাজ্জুদ পড়াইতো, তাহলে ওই তাহাজ্জুদ নামাজের বিনিময়ে ওই ব্যক্তি জান্নাত পাওয়ার হকদার হইতো না। বুঝাইতে পারিনি? তো ইচ্ছা করে করি নাই, জোর করে করাইছে। তো জোর করায় আল্লাহ নামাজ পড়াইলে আমরা কি এই নামাজের বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত পুরস্কার চাইতে পারতাম? তো তুমি তো ইচ্ছা করে করোই নাই। যদি আল্লাহ জোর করায়া কোন বান্দাকে দিয়া গুনাহ করাইতো,
তাহলে এই গুনাহের শাস্তি দেওয়া এটা কি ইনসাফ হইতো? জাহান্নাম দেওয়া ইনসাফ হইতো? আমরা বলতাম আল্লাহ আমি কি চুরি ইচ্ছে করে করছি, তুমি করাইছো জোর করায়া, ফেরেশতা গিয়া ঘাড় ধরায় আমাকে খারাপ কাজ করাইছো, সুতরাং আমাকে কেন জাহান্নাম দেবা? এর মানে যদি আল্লাহ জোর করায় আমাদেরকে দিয়ে গুনাহ করাইতেন তাহলে আমাদের কাউকে জাহান্নাম দেওয়া ইনসাফ হতো না। জোর করায়া আমাদেরকে দিয়ে ভালো কাজ করাইলে, সওয়াবের কাজ করাইলে এর পুরস্কার হিসেবে জান্নাত পাওয়াও আমরা হকদার হইতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে স্বাধীন করে রেখেছেন। বান্দা 70 বছর দিলাম, 70 বছর ভালো কাজ করলেও পেরিয়ে যাবে, খারাপ কাজ করলেও পেরিয়ে যাবে, কিছু না করলেও পেরিয়ে যাবে। আমি আল্লাহ তোমারে ঘাড় ধরায়া মসজিদে নেব না, তোমাদেরকে জোর করায়া সিনেমা হলে ঢুকাবো না, তোমাদেরকে জোর করায়া কোরআন তেলাওয়াত করাবো না, জোর করায়া মোবাইলে গেমসও খেলাবো। আল্লাহ স্বাধীন বানায় রাখছেন। তো বুঝেন, এই শব্দটা আমার সাথে বলেন। মুফতি হযরতে থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে বলেন তকদির হলো, ভাই অনেক দামি একটা কথা বলতেছি, বুঝেন তকদির কি জিনিস? বলেন তকদির হলো ইলমে এলাহির নাম। আর একটা আরবি শব্দ শিখেন, ইংরেজি তো আমরা খুব পারি, ফাইট ফুড, ঠিক না? 4-5 বছরের বাচ্চা এখনো ঠিক মতো কথা বলতে শিখে নাই। হ্যাঁ, রাস্তায় একটু ধাক্কা লাগলে কয় হুজুর এক্সকিউজ মি, আরে কয় কি কয় না? তো এত কঠিন কঠিন শব্দ কথা শিখার আগেই যদি ইংরেজি শিখতে পারেন তাহলে 2-1টা আরবি শিখতে কি বেশি কষ্ট হয়ে যাবে? বলেন তো ইলমে এলাহি, তকদির হলো ইলমে এলাহির নাম, আমরে এলাহি নয়। আমি বুঝাই দিই, ইলমে এলাহি মানে আল্লাহর জানার নাম। আল্লাহর কিসের নাম? তকদির হলো আল্লাহর জানার নাম, আল্লাহর আদেশের নাম নয়। আল্লাহর আদেশের নাম মানে আল্লাহ আদেশ দিয়া ঘাড় ধরায়া কোনো কাজ করান, বরং আল্লাহ জানেন বইলা লেখা রাখছেন। এর মানে তকদির আল্লাহর জানার নাম, আল্লাহর আদেশের নাম। বলেন না, আল্লাহর আদেশের নাম। তো 6 জিনিসের নাম ঈমান। শেষ আমার বয়ান, আর 5 মিনিটে কথা শেষ করব। বলেন কয় জিনিসের নাম ঈমান? আরে বলেন না, কয় জিনিসের নাম? 1 নম্বর আল্লাহর উপরে ঈমান, সমস্ত নবীদের উপরে ঈমান, সমস্ত কিতাবের উপরে ঈমান, সমস্ত ফেরেশতার উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ভালো মন্দ তকদিরের উপরে ঈমান। আচ্ছা, আরেকটা প্রশ্ন রয়ে যায় যে হুজুর ভালো মন্দ তকদির কি জিনিস? যদি তকদির মানে আল্লাহর জানার নাম হয়, তো আল্লাহর জানা ভালো, আল্লাহর জানা খারাপ, এটা তো হতে পারে না। তো ভালো মন্দ মানে কি এটা বুঝুন। দেখেন, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে খুন করছে, আল্লাহ না করুন, খুন করার পরে এই খুনির যেই দিন ফাঁসি হবে, এই ফাঁসির সংবাদ খুনকৃত ব্যক্তির পরিবারের কাছে যখন পৌঁছলো যে আমার আব্বারে যে হত্যা করছে তার আজকে ফাঁসি, এই খবর ওই নিহত ব্যক্তির পরিবারের কাছে পৌঁছলে এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? মাশাআল্লাহ, এটা দুঃখের না সুখের? যে আমার আব্বারে যে মারছে আজকের ফাঁসি হচ্ছে, আনন্দের। কিন্তু যেই খুনিকে আজকে ফাঁসি দেওয়া হচ্ছে, সংবাদটা যখন খুনির সন্তানের কাছে পৌঁছছে, তার কাছেও কি এই সংবাদ সুখের না দুঃখের? ঘটনা কি দুইটা না একটা? 2 ঘটনা না একটা? এক ব্যক্তির ফাঁসি এক পরিবারের কাছে আনন্দের, আরেক পরিবারের কাছে ব্যথার। আমি বুঝাইতে পারতেছি না মনে হয়। এক পরিবারের কাছে আনন্দের, আরেক পরিবারের কাছে ব্যথার। এর মানে যেই পরিবারের কাছে আনন্দের সংবাদ তার তকদির ভালো, তার তকদির। যার কাছে এই ঘটনাটা খারাপ হিসেবে গিয়েছে
তার জন্য তকদির মন্দ। তার জন্য তকদির কি? এর মানে তকদির ভালো হয় বান্দা হিসেবে, তকদির মন্দ হয় বান্দা হিসেবে। আসলে তকদির পুরাটাই ভালো, তকদিরের মধ্যে কোনো খারাপ নাই। তো ভালো আর মন্দ হয় কেমনে? যার ব্যক্তির জন্য ভালো হিসেবে আসে তার জন্য তকদির ভালো, যার জন্য খারাপ হিসেবে যায় তার জন্য তকদির খারাপ। মূলত তকদির ভালো এবং মন্দ হয় না, বরং ব্যক্তি হিসেবে তকদির ভালো মন্দ হয়। আল্লাহ জানে বুঝাইতে পারলাম কিনা? মূল তকদির ভালো এবং মন্দ হয়, বরং ব্যক্তি হিসেবে যার কাছে ভালো তার জন্য ভালো, যার জন্য মন্দ তার জন্য মন্দ। 3 নম্বর কথা বলে শেষ করি। 3 নম্বর, এই উত্তর দেবার পরে ওই প্রশ্নকারী আবার বললেন সাদাক্তা, নবী আপনার উত্তর এটাও হয়েছে। এবার 3 নম্বর বললেন ফাখবিরনি আখবিরনি আনিল ইহসান। নবী বলেন ইহসান কি জিনিস? তো নবীজি বললেন আতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী বললেন ইহসান হলো তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি নিজেই আল্লাহকে দেখো। যদি তুমি আল্লাহরে না দেখো তাহলে অন্তত এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ তোমারে দেখতেছে। আল্লাহ তোমারে, বলেন আল্লাহ তোমারে। এটার একটা ব্যাখ্যা করে আমার বয়ান শেষ করে বুঝেন। এমন ভাবে ইবাদত করা যেন আল্লাহকে আমি দেখি, এমন ভাবে ইবাদত করা অন্তত আল্লাহ আমাকে দেখে। বুঝেন, আমি একটা সহজ উদাহরণ দিই, তার বুঝতে সহজ হবে। ধরেন এই জায়গায় আমি তো খুব গুনাহগার পাপিষ্ঠ মানুষ, আমিও তো কোনো ভালো আলেমও না, কিন্তু এরপরেও আমি যদি একজনকে এই মাঠের মধ্য থেকে দাঁড় করাই, যে আপনি দাঁড়ান, দাঁড়ায় আমার সামনে 2 রাকাত নামাজ পড়েন, আমি দেখব আপনি কেমনে নামাজ পড়েন, আপনার নামাজ কতটুকু ঠিক হয় এটা আমি দেখব। আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, এই কথা যদি আমি বলি, আপনি কেমনে নামাজ পড়বেন? জানতেন ভাবে না, জীবনে নামাজের যত মাসআলা শিখছেন সব মাসআলা ঠিকঠাক মতো সবচেয়ে সুন্দর করে বুঝতে পারছেন? আমার কথা কি আমি বুঝাইতে পারতেছি? আমি যদি আপনাকে বলি যে আপনি 2 রাকাত নামাজ পড়েন, কে দেখবে? আরে আমি দেখবো আপনি কেমনে নামাজ পড়েন। আপনি কেমনে নামাজ পড়বেন? জীবনে নামাজের যত মাসআলা শিখছেন সবগুলো মাথায় ঢুকায়া সবচেয়ে সুন্দর করে যেই সূরা পারেন সেইটা তেলাওয়াত করবেন, না সবচেয়ে খারাপ সূরাটা তেলাওয়াত করবেন? সবচেয়ে ভালোটা না? বুঝাইতে পারি না মনে হয়। আমি কি বুঝাইতে পারতেছি? আর রুকু সেজদা খালি ঢুস দিবেন না, ঠিক মতো আদায় করবেন। ওই কেন? হুজুরে দেখতেছে, হুজুরে আমার নামাজ দেখতেছে, হুজুরে দেখতেছে আমি কেমনে দাঁড়াইলাম, হুজুরে দেখতেছে আমি কেমনে রুকু করতেছি, হুজুরে দেখতেছে কেমনে আমি সেজদা দিচ্ছি। তো দুনিয়ার সামান্য একজন মৌলবী আপনার নামাজ দেখলে যদি আপনি সুন্দর করে দাঁড়ান, সুন্দর করে রুকু করেন, সুন্দর করে সেজদা দেন, তাহলে আমরা যখন নামাজে দাঁড়াই বলেন তো কার সামনে দাঁড়াই? বলেন না কার সামনে দাঁড়াই? তো আমরা কেমনে দাঁড়াই নিজেই হিসাব করেন, কেমনে রুকু করি নিজেই হিসাব করেন, কেমনে সেজদা দেই নিজেই হিসাব করেন। একটা কথা বলে শেষ করি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবের মাঝে লিখেছেন যে একজন ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়ে নাকি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এটার একটা মূলনীতি তিনি বলেছেন। এটা বলে আমার কথা শেষ। আপনি নিজেও যাচাই করতে পারবেন আপনি কি আল্লাহকে খুশি করতে নামাজ পড়েন নাকি মানুষকে দেখানোর জন্য। আমি একটা জিনিস শেখাই দিই। ইমাম গাজালি বলেন, যদি ওই ব্যক্তি মানুষের সামনে যখন নামাজ পড়ে, যেমন ইমাম সাহেব এশার নামাজের সালাম ফিরায়া যখন সামনে সুন্নতে দাঁড়ায়, এর মানে পেছনের সব মুসল্লিরা দেখতাছে ইমাম সাহেব কেমনে সুন্নত পড়ে, ঠিক না? তো ওই সময় যেমনে নামাজ পড়ে, যেমনে রুকু করে, যেমনে সেজদা দেয়, যদি এই লোকটা
একা একা নিজের ঘরে নামাজ পড়ার সময় ঠিক এমন খুশু খুজু সুন্দর করে রুকু করে সেজদা করে, তাহলে বোঝা যাবে এই লোকটা সত্যি আল্লাহরে খুশি করতে নামাজ পড়ে। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু মানুষের সামনে যখন নামাজ পড়ে তখন খুব আদবের সাথে দাঁড়ায়, খুব সুন্দর করে আস্তে আস্তে রুকু করে, আস্তে আস্তে সেজদা দেয়, খুব সুন্দর করে লম্বা কেরাত পড়ে। কিন্তু যখন নিজের ঘরে একা একা নামাজ পড়ে তখন খালি ঢুস মারে, সুরু সুরু সুরা দিয়ে খালি ঢুস মারে। এর মানে বুঝতে হবে এই লোকটার নামাজ শুধু আল্লাহর জন্য পড়ে না, লোক দেখানোর জন্য পড়ে। আমি কি এবার বুঝাইতে পারছি? যে আল্লাহ আমারে দেখতেছে। যদি আল্লাহ আপনাকে দেখে এই মানসিকতা আনতে পারেন, তাহলে একা একা নামাজ পড়লে যেমন সুন্দরভাবে পড়বেন, মানুষের সামনে পড়া নামাজও তেমন সুন্দরভাবে পড়বেন। কিন্তু যেই ব্যক্তি মানুষকে খুশি করতে নামাজ পড়ে, আরে মসজিদে গেলে সবার সামনে সুন্দর করে দাঁড়ায়, সুন্দর করে রুকু করে, সুন্দর করে সেজদা দেয়, আর একা একা নামাজ পড়লে খালি কুল হুয়াল্লাহ আর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এর মানে বুঝতে হবে এই লোকটা আল্লাহ দেখে এমন মানসিকতা নিয়ে নামাজ পড়ে। আমি কি বুঝাইতে পারতেছি? এই জন্য ইবাদত এমন ভাবে করতে হবে যে আমি যেন আল্লাহকে দেখি আলমে মুশাহাদার সূরতে। কই সূরতে যদি নাই যাইতে না পারো, তাহলে আলমে মুরাকাবা, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছেন, এই মানসিকতা নিয়ে যারা নামাজ পড়তে পারবে, ইবাদত করতে পারবে, তারা ইহসানের দরজায় পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ইহসানের দরজায় পৌঁছে ইবাদত করে আল্লাহর প্রিয় হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।